ভাইরা আমার, এখান থেকে 15 বছর আগে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগর রিসার্চ করে দেখেছেন 4000 কিলোমিটার লম্বা, জোরে কোন কয় হাজার, 4000 কিলোমিটার লম্বা আর 250 কিলোমিটার প্রস্থ বিশাল একটা জলরাশিকে আমার আল্লাহ রব্বুল আলামিন মিষ্টি পানি দিয়ে ভরে রেখেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, প্রত্যেকটা দিন সকাল বেলায় দরিয়া পরিপূর্ণ হয়ে যায়, সন্ধ্যা বেলায় পরে ওইটা আবার খালি হয়ে যায়। অনেক সময় সন্ধ্যায় পরিপূর্ণ হয়ে যায়, সকালে খালি হয়ে যায়। এক সাইড দিয়ে ঘোলা পানি যায়, আরেক সাইড দিয়ে স্বচ্ছ পানি যায়, আর একটা সাইড দিয়ে মিষ্টি পানি যায়, আর একটা সাইড দিয়ে লোনা পানি যায়। আবহমান কাল ধরে এই পানি চলমান অবস্থায় আছে। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু কোনো পানির সাথে মিলিত হবে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন তাহলে, সৌদি আরবের কোরআন শরীফ একরকম, বাংলাদেশের কোরআন শরীফ আরেক রকম, সাতক্ষীরার কালীগঞ্জের কোরআন শরীফ আরেক রকম, তালার কোরআন শরীফ আরেক রকম। এরকম কিছু নাকি? আমি আজকে তালার কোরআন শরীফ থেকে কথা বলার নিয়ত করে এসেছি। আমার ভাইয়েরা, এই কোরআনের ভিতরে যে কথাগুলি আছে আমি বলার চেষ্টা করব, কারণ চারিদিকের অবস্থা ভালো না। আমি কোন দলের এজেন্ট হয়ে আসি নাই, আমি এজেন্ট হয়ে এসেছি আল্লাহর কোরআনে। বন্ধুরা আমার, এজন্য আমি কোরআন থেকে সরাসরি কিছু কথা বলবো। এই কথা বললে যদি জামাত ইসলামের মানুষ রাগ করেন, আওয়ামী লীগের মানুষ রাগ করেন, বিএনপির মানুষ রাগ করেন, জাতীয় পার্টির মানুষ রাগ করেন, এতে কোনো অসুবিধা আমার নাই। আমি খুশি করতে এসেছি আমার আল্লাহকে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, তাহলে আসেন আমার ভাইয়েরা, এই কোরআন আওয়ামী লীগের জন্য আল্লাহ তৈরি করেছেন। বিএনপি, জামাত ইসলাম, জাসদ বাসদ, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জন্য জাতীয় সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এত এমন একটি অতলান্তিক মহাসাগর, যার তলদেশ স্পর্শ করার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলে আল্লাহর নামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, পৃথিবীতে 70 ভাগ হচ্ছে জল, 70 ভাগ পানি, আর 30 ভাগ স্থল। এই স্থলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গাছপালা আল্লাহ তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? এই গাছগুলো সব যদি কলম করা হয়, আর দরিয়ার পানিগুলো সব যদি কালি করা হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নামের ব্যাখ্যা লেখা শুরু হবে। একদিন সমস্ত পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আবার আনায়ন করা হবে, আবার শেষ হয়ে যাবে, আবার আনায়ন করা হবে, কিন্তু আল্লাহর নামের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু হাত উঠাইবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন তোমাদের কাছে অবতীর্ণ করেছি, এই কোরআন শরীফের ভিতরে 500 আয়াতকে আল্লাহ রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, মুআশারাত, মুআমালাত সম্পর্কে আল্লাহ
অবতীর্ণ করেছেন। আর বাকি আয়াতগুলির ভিতরে আছে অর্থনীতির জীবন ব্যবস্থা, এতে আছে রাজনীতির জীবন ব্যবস্থা, এতে আছে স্বরাষ্ট্রনীতি, এর ভিতরে আছে পররাষ্ট্রনীতি, এই কোরআনের ভিতরে আছে যুদ্ধনীতি, কোরআনের ভিতরে আছে সমরনীতি, এই কোরআনের ভিতরে আছে আমার ভাইয়েরা ফৌজদারি আদালতের দ্বন্দ্ববিধির আইন। সমস্ত আইন কারণ দিয়ে কিয়ামত পর্যন্ত জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের সম্পূর্ণ সংবিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল কাবীর অবতীর্ণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সব কিছু কোরআনের ভিতরে আছে, কিন্তু জাতির দুর্ভাগ্য হলো জাতি কোরআন থেকে দূরে সরে আছে। ঠিক কিনা ভাইরা? বন্ধুরা আমার, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে অসংখ্য আয়াতে কারিমা দিয়ে জাতিকে সতর্ক করেছেন। মৃত্যুর পয়গমের কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথা হতে আগমন, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল জানা নেই ভবে। ঠিক কিনা ভাই? কোথা হতে আগমন, কোথায় যেতে হবে, কি কারণে কে আনিল জানা নেই হবে। এই পৃথিবীর মায়ায় আমরা অনেক অপরাধ ন্যায় অন্যায় করেছি, অনেক ভালো কাজ, অনেক ব্যক্তি ভালো কাজ করে আল্লাহর দরবারে চলে গেছেন, অনেক ব্যক্তি অন্যায় কাজ করে কি আল্লাহর দরবারে চলে গেছেন। আমার ভাইয়েরা, আসেন তাহলে এই কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি, কবরে হাসরে মিজান ফুল ছড়াতে আল্লাহ আমাদের সম্মানিত করবেন। একটু জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আসেন কোথায় যেতে হবে? এমন একটা জায়গায় যেতে হবে যেই দেশের কোন মানুষের সঙ্গে মানুষ তার সঙ্গের সাথী হবে না, সেটা হলো আল্লাহ। আমার ভাইরা, এমন একটি দেশে চলে যেতে হবে, সেই দেশটা হলো কবরের দেশ। এই কবরের ভিতরে কতদিন কত যুগ থাকতে হবে আমি জানি না। আমার ভাইরা, এখান থেকে 1500 বছর আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দিদারের জন্য সপ্তম আসমান পেরিয়ে, লং গ্রাভিটেশন পেরিয়ে, 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন, প্রতিমধ্যের একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, আল সঙ্গে আছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঊর্ধ্বগামী চলতে থাকেন। আল্লাহ রসুল একটা জায়গায় উপস্থিত হয়ে দেখতে পেলেন বিরাট একটি বিশাল একটি টেবিল আছে। এই টেবিলটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দিয়ে আল্লাহ তৈরি করেছে। শুধু তাই না, আরো সামনের দিকে অগ্রসর হয়ে দেখলেন টেবিলের সামনে এমন একজন ব্যক্তি বসা আছে। এই ব্যক্তিটার উচ্চতা আসমান আর জমিন যত বড় এত বড়, হাতের পরিধি হলো মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমুল থেকে জুনুব পর্যন্ত। আমার ভাইয়েরা, এত বড় আকৃতির একটি মানুষ বসে আছে। চেয়ারটা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, কাল দুপুরবেলা বলবেন। আমার ভাইয়েরা, এরপরে দেখতে পেলেন ওনার ধারে একটা গাছ। ওই গাছটাকে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, তার কাণ্ড স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, পাতাগুলি সব কিছু স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। শুধু তাই না, আল্লাহর নবী দেখলেন যে বিশাল এই
টেবিলের উপরে একটা কিতাব আছে, একটা বই আছে। এই বইটা আসমান এবং জমিন যতটা পরিধি, এত বড় পরিধি। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছে। এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়ে হলে রাখব আল কোরআনের মান। এই নীল আকাশ আর সবুজ পৃথিবীর মালিক রহমান। আল কোরআনের জন্য যারা দিয়েছে যে প্রাণ, আল্লাহর কাছে হয়েছে তারা মহাদামি মান। এই নীল আকাশ আর সবুজ পৃথিবীর মালিক রহমান। লিল্লাহে তাকবীর। বন্ধুরা রে আমার, আসেন তাহলে আপনাদের এবার প্রশ্ন হতে পারে, হুজুর এত স্বর্ণ আল্লাহ কোথার থেকে নিয়ে এসেছেন? আমার ভাইয়েরা, 7টা আসমানকে আমার আল্লাহ 7 ধরনের ধাতু দিয়ে তৈরি করেছেন। চতুর্থ আসমানটাকে আমার আল্লাহ সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছে। আমি এই ঘটনার দিকে যাচ্ছি না, প্রত্যেকটি আসমান আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন এবং প্রত্যেক আসমানে ফেরেশতা আছে। এর তত্ত্ববির একটি বিজ্ঞানসম্মত আলোচনা আমার ইউটিউবে আছে। আপনারা মুফতি বাকিবুল্লাহ বেলালী সাতক্ষীরা বললে চলে আসবে, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইরা আমার, আসেন তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দৃশ্য দেখার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল এই ঘটনাগুলি আমার সামনে আপনি বলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাটি আপনি নিকটবর্তী হয়ে যান। যিনি বসে আছেন উনি আপনার সমস্ত বৃত্তান্ত আপনার সামনে বলবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিকটবর্তী হলেন, ফেরেশতা উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে? বললেন, আমি হয়তো, আমার নামটা হলো হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। নাম কি? আজরাইল আলাইহিস সালাম। আমি এখানে বসে আছি। বললেন যে আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য আমি এসেছি। বলে, কি তথ্য নেওয়ার জন্য আপনি এসেছেন? বলে, আমি দেখতে পেলাম এই যে বিশাল একটি গাছ, এই গাছটাকে আমার আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করেছে। টেবিলটা স্বর্ণ দ্বারা তৈরি করেছে, চেয়ারটা স্বর্ণ দ্বারা তৈরি করেছে, বইটা স্বর্ণ দ্বারা তৈরি করেছে। আল্লাহ পাক ওয়াজাতা কিছু আল্লাহ তৈরি করে না। কারণগুলো আমার কাছে জানান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি শোনেন, এই যে টেবিল আছে, এই টেবিলের উপরে ওই গাছ থেকে একটা করে পাতা পড়ে। কি পড়ে? পাতা পড়ে। আর এই পৃথিবীর ওই পাতা পড়ার সাথে সাথে আমি তার নামটা দেখে, আমি নামটা কেটে দেওয়ার সাথে সাথে সে চলে যায়। ভাইরা আমার, বললেন, তাহলে ওই যে গাছ আছে, ওই গাছটা স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন এবং এসেছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই গাছে একটি পাতা তার জন্য লিপিবদ্ধ করে দিয়ে দেন। ওই গাছের পাতায় তার নামটা আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়ে দেন। এ আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্য দিয়ে গাছের পাতাটা ওখান থেকে, গাছের থেকে নিচে পড়তে 1 দিন লাগে না, 2 দিন না, 40 দিন সময় লাগে। যখন ওই
গাছের পাতাটা আমার টেবিলের উপরে পড়ে যায়, পড়া যাবার সাথে সাথে আমি দেখি পাতার কার নাম আছে, এই কার নাম আছে, এটার নামটা দেখি, তার বাবার নাম দেখি, তার ঠিকানা দেখি, দেখার পরে এই কেতাবের ভিতর থেকে তার নামটা খোঁজ করে নামটা আমি কেটে দেই। নাম কেটে দেওয়ার সাথে সাথে পৃথিবীর থেকে সে বিদায় গ্রহণ করে। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জিরা ছিঁড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। কথা বলে না, প্রাণ পাখি চলে যাবে পিঞ্জিরা ছিঁড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। আত্মীয় স্বজন যত, পাড়া প্রতিবেশী তত, সবই হবে তোমার পর। ঠিক কিনা ভাই বলেন? সবাই পর হয়ে যাবে ভাইয়ের আমার। এজন্য মৌতের আগে দেখবেন যে অনেক মানুষ ভয় পায়, ওইটা আসল ভয় না, ভয় হলো আজরাইলের সূরত তার দেখানো হয়, 40 দিন আগ থেকে তাকে দেখানো হয়। এ আমার ভাইরা, তেতুলিয়ার ভাইরা, যারা রাস্তার উপর অবস্থান করতেছেন, তাড়াতাড়ি ময়দানে চলে আসার জন্য আমি অনুরোধ করছি। জানি না কার পাতাটা ঝরে পড়েছে, এখনো পড়ে টেবিলের উপরে পড়ে নাই, পড়ার জন্য অপেক্ষাবান আছে। আমার ভাইরা, কোন দিনে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা দেশে চলে যেতে হবে, ওই দেশের সঙ্গে এই দেশের কোনো সম্পর্ক তার নাই। আছে নাকি ভাই? ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আসেন তাহলে মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون। মৌত যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছুই, কথা বলে না, আছে কিছু? মৌত যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছু নাই। হায় হায় নর নবীকে দেখিলে পরে, বলো না হায় হায়, নর নবীকে দেখিলে পরে মরণ জ্বালা নিভে যায়। নবীর মতো দরদি আর নাই, নবীর মতো আপন কেহ নাই। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছুই। মুনকার নাকির ফেরেশতারা সল করবে বসায়ে তারা, কথা বলে না হারে। এ আমার তেতুলিয়ার ভাইরা, যেদিন আমি মারা যাব, আপনি মারা যাবেন, যেদিন কাফনের কাপড় পরাবে, কফন পরাইয়া কবরের ভিতরে যখন রেখে আসবে, ওই কবরের ভিতরে রেখে আসার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আসার সাথে সাথে আমার ভাইরা, আপনাকে আমাকে এভাবে উঠে বসানো হবে, কথা বলে না, আমাদের আপনাকে এইভাবে উঠানে বসানো হবে। আপনাদের আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, জোরে কোন কয়টা? 3টা, আর একটা বর্ণনা এসছে 5টা। আমার ভাইরা, এই 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমার বন্ধুগণ, যদি আমরা আল্লাহ প্রেমিক হতে না পারি, প্রশ্নর জবাব দেওয়া যাবে না। মুনকার নাকির ফেরেশতারা সল করবে বসায়ে তারা, জবাব না দিলে উপায় কারো নাই।
হায় হায় নূর নবীকে দেখিলে পরে, হায় হায় নূর নবীকে, বলো না হায় হায় নূর নবীকে দেখিলে পরে মরণ যা প্রশ্নপত্র সহজ হয়। নবীর মতো আপন কেহ নাই, নবীর মতো দরদি আর নাই। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদবে সবাই, কিন্তু কারো করার কিচ্ছু নাই রে বাবা। আসেন তাহলে আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর কাছে তোমরা দুইটা জিনিসের কামনা করবে। কয়টা? দুইটা জিনিসের কামনা। এক নম্বর কামনা হলো, আল্লাহ আমার কবরের আযাব তুমি মাফ করে দিও। দুই নম্বরের দোয়া করবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। রাসূল বলেছেন, আসল দাজ্জাল আসার আগে 40 জন দাজ্জাল পৃথিবীতে আসবেন। কয়জন? 40 জন দাজ্জাল পৃথিবীতে আসবেন। আমার ভাইরা, 40 জন দাজ্জাল অলরেডি বিশ্বের ভিতরে চলমান অবস্থায় রয়েছে, কারণ এটা আখিরি জামানা, শেষ জামানায় দাজ্জাল চলে আসবে। এই দাজ্জালের হাত থেকে ইমানদার লোক ছাড়া সাধারণ মানুষেরা রেহাই পাবে না। এজন্য দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটবর্তী উনি বসে আছেন। উনি এত অসুস্থ, প্রাণ চলে যায়, আবার যখন প্রাণ পাখি তার হৃদয়ের ভিতরে চলে আসে, আবার বাহির হয়ে যায়। এমত অবস্থার ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা দীর্ঘদিন আমার সঙ্গে তুমি সংসার করেছো, সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বিলাই দিয়েছো। এই মুহূর্ত সময়ে আমার কাছে কি কোনো দাবি তোমার আছে? আল্লাহর নবীর কথা শোনা মাত্রেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার কাছে এই সময়ে আমি 3টা দাবি করব। ইয়া রাসূলুল্লাহ, এই 3টা দাবি আপনি পূরণ করবেন। দাবি কয়টা? 3টা দাবি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর দাবি হলো, আমি যখন মারা যাওয়ার পরে যখন আমার গোসল করাবে, গোসল করানোর পরে যখন আমার গায়ে কাফন পরাবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফন পরারও হবে না, আপনার গায়ের চাদরখানা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। কারণ হযরতে খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন, জানতেন যে যেই শরীরের ভিতরে নবীজির চাদর মোবারক থাকবে, ওই শরীরই জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, দ্বিতীয় নম্বরে হলো কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কবরটা সম্পূর্ণ খোঁড়া হয়ে যাবে, ওই কবরের ভিতরে যেয়ে আপনি একটু গোড়াগড়ি দিবেন। হযরত খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী বিচক্ষণ মহিলা ছিলেন, চিন্তা করলেন যে আহারে, যেই কবরের ভিতরে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়াগড়ি দেয়, ওই কবরের ভিতরে আযাব হবে না। ভাইরা আমার, 3 নম্বরে হলো যখন আমার কবরটা কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতা আমার কবরে হাজির হয়ে যাবে, হাজির হওয়ার সাথে সাথে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার কবরের উপর থেকে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানেরই জান।
মদিনাতে আছে আমার জানেরই জান। ও গো মদিনা তোমায় ভুলি না, ও গো মদিনা তোমায় ভুলি না। তোমার মাঝে শুয়ে আছে জান্নাতের মেহমান, তোমার মাঝে শুয়ে আছে জান্নাতের মেহমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানেরই জান, মদিনাতে আছে আমার জানেরই জান। লিল্লাহে তাকবীর। বন্ধুরা রে আমার, কিছুক্ষণ পরে হযরত খাটানো হয়ে গেলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কাফনের জন্য নিজের চাদরটা কাফনের জন্য নিযুক্ত করলেন। তারপরে কবর যখন খোঁড়া হয়ে গেল, কবরের ভিতরে গোড়াগড়ি দিলেন। আমার ভাইরা, জানাজার নামাজ কমপ্লিট করার পরে তখন তার কবরে রাখলেন। কবরে রাখার পরে যখন সমস্ত কবরটা কমপ্লিট হয়ে গেল, আমার ভাইরা, এই সময় আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে আছে। যখন আমরা কিবলামুখী করে দেই না ভাবে, কিবলা করে দেয়, কিবলা রুখ করে দেয়, তাকিয়ে আছে। যতবার কিবলা রুখ করে দেয় হযরতে খাদিজার চেহারাটা উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, উপরের দিকে উঠে যায়। যত কিবলা রুখ করে দেয় ততবার উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার রাসূলকে জানিয়ে দাও হযরতে খাদিজাতুল কুবরার মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, তার জীবন চরিত্রকে এত পছন্দ করেছেন, দুনিয়ার এত পছন্দ করেছেন, দুনিয়ার কোন কিবলার দিকে খাদিজার চেহারাটা থাকবে না, হযরতে খাদিজার চেহারাটা থাকবে আমার আল্লাহর দিকে। বন্ধুরা রে আমার, এরপরে যখন কবর কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখলেন অনেক সময় অতিক্রম হয়ে গেল, কিন্তু কবরে মুনকার নাকির আসে না। আল্লাহ রাসূল বিগত জীবনের কথাগুলি চিন্তা করেছেন। যখন দিন তাবলীগ রিসালাতের দায়িত্ব দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরে এসেছেন, একদিন দুই দিন না, যতদিন আল্লাহ রাসূল বাড়িতে এসেছেন, আসার পরে একবার ডাক দিয়েছেন খাদিজা, একবার ডাক দিয়েছেন খাদিজা। খাদিজা বলার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহি, আমি হাজির। আমার ভাইরা, এই অবস্থার ভিতরে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন একদিন হযরতে খাদিজার কাছে, খাদিজা, আমি তো তাবলীগ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য চলে যাই বিভিন্ন জায়গাতে, যখন আমি বাড়ি এসেছি একবার ডাক দিয়েছি, দুইবার ডাক দেয় নাই, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিন রিসালাত তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য আপনি যখন চলে যান, ওই সময় আমি আমার দরজার গায়ে পিঠ লাগাইয়ে হেলাম দিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আরবের ডাইনের মানুষগুলি আপনার শত্রু, বামের মানুষগুলি আপনার শত্রু, পিছনের মানুষগুলি শত্রু, সব মানুষ চারিদিকে আপনার শত্রু। একটা কারণে, কয়টা? একটা কারণে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা কারণে
এই কোরআনের কথা বলার কারণে আল্লাহ রাসূল শত্রু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহি, সব দিকে আপনার শত্রু, কোন অবস্থায় থাকবেন কি আমি জানি না, একবার আপনি আমাকে ডাক দেওয়ার সাথে সাথে আমি আপনার ডাকে সাড়া দেই। কেননা আপনি যদি দরজার কিনারায় এসে খাদিজা খাদিজা বলে ডাক দেন, আমি হয়তো ঘুমের ভিতরে থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার এই বিচারের আওতায় আনে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, আপনি যেখান থেকে তাবলীগ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যান, আমি খাদিজা ওই দিন থেকে ওই সময় পর্যন্ত আমি ঘুমাই নাই। বিগত স্মৃতির কথা মনে পড়লো, আর দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়লো। শুধু তাই না, চিন্তা করলেন বাড়ির থেকে 3 থেকে 3.5 মাইল দূরে আল্লাহ রাসূল হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। এই পথগুলো ছিল এলোমেলো, এই পথগুলো ছিল আঁকা বাঁকা, তেমন কোনো সুন্দর অবস্থান ছিল না। এখন তো সুন্দর ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন আমার ভাইরা। এই অবস্থার মধ্য দিয়ে দিনের ভিতরে সন্ধ্যা একবার, সকালে একবার আল্লাহ রাসূলের জন্য খাদ্য নিয়ে চলে যেতেন, খাদ্য নিয়ে আল্লাহ রাসূলের নিকটে চলে যেতেন। এমন সময় এই সব কথাগুলি মনে পড়লো, আর আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি কই কবরের উপরে পড়লেন। আমার ভাইয়েরা, দীর্ঘ সময় হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কবরে মুনকার নাকির ফেরেশতা আসে না। বড় পেরেশান হয়ে গেলেন, আল্লাহর ডাক দিয়ে বললেন, মালিক, খাদিজার কবরে কেন মুনকার নাকির ফেরেশতা আসে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা, জিবরাইল যা, আর দেরি করো না, জিবরাইল চলে যা। আমার রাসূল বড় পেরেশানের ভিতরে আছে, জোরে কথা আল্লাহু আকবার। আবার রাসূল বড় পেরেশানের ভিতরে আছে, যা জিবরাইল চলে যা, আমার রাসূলকে সর্বপ্রথম সুসংবাদ দিবা, আমার আল্লাহ এত খুশি হয়েছে খাদিজার উপরে, রব্বুল আলামিন হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছে দিলেন, আরো বললেন, শুধু তাই না, ওগো নবীজি, যেই কবরের উপরে আপনার চোখের পানি পড়ে, ওই কবরে মুনকার নাকির আসতে পারে না। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, বলো না মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রাসূল ঘুমায়, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসেন তাহলে, পৃথিবীটা ক্ষণস্থায়ী জায়গা, আখিরাতের জীবনটা দীর্ঘস্থায়ী জায়গা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান সানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন আমার ভাইয়েরা। এই অবস্থার মধ্য দিয়ে আপনাদের কাছে একটা ওয়াকিয়া আমি নিয়ে আসি। আপনারা বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন না? জ্ঞানে গর্বে অহংকারে ছিল ভরপুর, বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। চিন্তা করলেন, বিশাল এই যে
দেশ আমি একবার প্রভন করি, তারপরে থাকবে পদাতিক বাহিনী, তারপরে থাকবে তীরন্দাজ বাহিনী, আর এমন একটি বাহিনীর সমন্বয়ে সুন্দর একটা যাত্রা হবে, যা বড় চমৎকার এবং রৌনকপূর্ণ হবে। আমার ভাইয়েরা, এখান থেকে 20 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এখানে আসতেন, তখন মানুষ হাজার হাজার মানুষের ঢল নেমে যেত, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষের ঢল নেমে যেত। একটি কারণে ঢল নেমে যেত, সেটা কারণ হলো দেখার জন্য। আমার ভাইরা, এখন আর দেখার জন্য আকর্ষণ নাই, কারণ এখন ফেসবুক, ইমো, ইন্টারনেট সব জায়গাতে দেখতেছেন। তখন ওই ব্যবস্থা ছিল না। চারিদিকে ঘোষণা হয়ে গেল বাদশাহ তার দেশটা পরিভ্রমণ করবেন, তার এরিয়াটা পরিভ্রমণ করবেন। আমার ভাইয়েরা, উনি নির্ধারিত সময়ে পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, তীরন্দাজ বাহিনী, অশ্ব বাহিনী, বিরাট একটা বাহিনীর সমন্বয়ে একটা যাত্রা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, রাস্তার নিকটে অসংখ্য মানুষেরা, পুরুষ, যুবক, যুবতী, মহিলারা সরকারকে স্বাগত জানায়, অভিনন্দন এভাবে জানাতে থাকে। আমার ভাইয়েরা, এই অভিনন্দন জানাতে থাকে। বাদশাহ শাহানশাহ গতিতে সামনের দিকে অগ্রসর হতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সরকারি গোরস্থান। এই গোরস্থানের এক কর্নারে একটি যুবক বসা আছে। এই যুবকের সামনে অনেকগুলি পুরাতন মানুষের মাথায় একত্রিত করা। কি করা? পুরাতন মানুষের মাথায় একত্রিত করা। বাদশাহ গতিরোধ করলেন। আমার ভাইয়েরা, এইটা দেখার জন্য বাদশাহ গতিরোধ করে আস্তে আস্তে করে চলতে থাকলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এটা তো একটি পাগলের কাজ, ঠিক কিনা বলেন? পাগলের কাজ, কিন্তু চেহারাটা তো দেখা যায় তার আল্লাহর ওলির মতো। প্রেমের জ্বালা প্রেমিক বোঝে, আরো বোঝে প্রেমিকায়। আল্লাহর প্রেমের তো জ্বালা আরো বোঝে আউলিয়ায়। প্রেম যদি করো তোমরা, করো তোমার মাওলারে। মাওলার প্রেমের তো সুধা পাইবা মোরা জান্নাতে। বন্ধুরা রে আমার, নিকটবর্তী হয়ে গেলেন। নিকটবর্তী হওয়ার পরে ওই যুবককে বলতেছেন, হে যুবক, আমি কিছু প্রশ্ন করতে চাই। বললেন, বাদশাহ আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্ন করেন। বাদশাহ বললেন, 1 নম্বর প্রশ্ন হলো আমার এই পুরাতন মাথাগুলিন কোথার থেকে নিয়ে এসেছ? কেন নিয়ে এসেছ? কেন এভাবে দেখতেছ? কারণটা আমাকে জানাও। আমার সম্মানিত, আমার প্রাণপ্রিয় ভাইরা, যেদিন আমি মুফতি বাকি বিল্লাহ বেলালী মারা যাব, এই স্টেজে যত মানুষ মারা যাবে, 1টা বছর 2টা বছর যখন অতিক্রম হয়ে যাবে, কবরটা খোঁড়ার পরে দেখা যাবে মুন্ডু আরো মেরুদণ্ড সবই হয়ে গেছে খণ্ড খণ্ড, পড়ে আছে মাটির উপর। ঠিক না ভাই? একটু পিছন দিক তো হাত উঠাই বলুন, ঠিক না? ভাইরা আমার, এই অবস্থার মধ্য দিয়ে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি, আমি যেদিন মারা যাব, এনারা যেদিন মারা যাবেন, 1 বছর 2 বছর পরে যখন মাথাটা কবর থেকে উঠানো হবে, চুল থাকবে না, দাড়ি থাকবে না, আমার ভাইয়েরা গোশত থাকবে না, চেনা যাবে এটা মুফতি বাকি বিল্লাহ বেলালী সাহেবের মাথা, এটা সভাপতি সাহেবের মাথা, এটা উমুক আলেম সাহেবের মাথা, এটা কি চেনা যাবে? আমার ভাইরা, বাদশাহ বললেন, তুমি কি নির্ণয় করেছো? বলে, বাদশাহ, এই সরকারি গোরস্থানের ভিতরে রাজাদের কবর দেওয়া হয়, প্রজাদের কবর দেওয়া হয়, মন্ত্রীর কবর দেওয়া হয়, পীর সাহেবের কবর দেওয়া হয়। এই বিশাল সরকারি গোরস্থানের ভিতরে ভিক্ষুকদের কবর দেওয়া হয়। 1 দিন 2 দিন চলে যায়, 6 মাস 1 বছর 2 বছর পরে যখন কবরটা ভেঙে যায়, আমি কবরের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরে তার মাথাটা উঠিয়ে নিয়ে আসি। অবসর সময়ে আমি দেখতে থাকি কোনটা বাদশার মাথা, কোনটা মন্ত্রীর মাথা, কোনটা সাধারণ মানুষের মাথা, কোনটা পীর সাহেবের মাথা। বাদশাহ বললেন, তুমি কি নির্ণয় করো?
করেছো? বলে আমি নির্ণয় করে দেখলাম মরণের পরে সবার মাথার অবস্থাটা একরকম হয়ে যায়। ক্ষণিকের ওই জিন্দেগিতে বন্ধুরা করো না বড়াই, দুদিন পরে যাবি রে তুই আপন ঠিকানায়, দুদিন পরে যাবি রে তুই আপন ঠিকানায়। বাবা গেছে মা গেছে আর তো ফিরে আসলো না, দুদিনের এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, বাদশা বলতেছেন যুবক তাহলে আর একটা প্রশ্ন তোমার কাছে। বলেন বাদশা কি প্রশ্ন? বলে তোমার কাছে লাঠি কেন? আমার সম্মানিত তেতুলিয়ার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই অঞ্চলের সবচাইতে বড় লোক মানুষ যিনি আছেন, তিনি যখন মারা যান তার কবরের দৈর্ঘ্য প্রস্থটাকে একটু বড় হয়? কথা বলে না, বড় হয়? আমার ভাইয়েরা, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ কিছুই নাই, আমার ভিক্ষা প্রবৃত্তি করে বেড়ায়, তার যখন কবর হয় ওই কবরটা কি সংকীর্ণ হয়? ভাইয়েরা আমার, বাদশা বললেন তোমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি করো? বলেন বাদশাহ, এই সরকারি গোরস্থানের ভিতরে রাজাদের কবর দেওয়া হয়, মন্ত্রীদের কবর দেওয়া হয়, পীর সাহেবের কবর দেওয়া হয়, প্রজাদের কবর দেওয়া হয়, গরিব মানুষের কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে আমি লাঠি দিয়ে মেপে মেপে দেখি কার জন্য কতটা জমিন নির্ধারণ করা হয়েছে। আমার ভাইরা, এই অঞ্চলে সবচাইতে বড় লোক যিনি মারা যাবেন তার কবরটা কি বড় করা হবে? আমার কমস্ত হবে না। বলেন বাদশা, আমি নির্ণয় করে দেখলাম মরণের পরে সবার জায়গাটা এক সমান। আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বাদিয়া আমরা রই, এই ঘরের মালিক তো আমরা নই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই ঘরের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুদিন এসেছি দুনিয়ায়, 2 দিন মাত্র এসেছি দুনিয়ায়। কি ধরাকে সরা জ্ঞান করি না, ক্ষমতা পেলেই ধরাকে সরা জ্ঞান করে দিয়ে দেয়, ঠিক আছে না? এরকম অবস্থা বিগত দিনে বাংলাদেশের অবস্থা এরকম ঘটেনি? কথা বলে না, ঘটেনি? আমার বন্ধুগণ আমার, ক্ষমতা পাইলে অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাটা ছিনাই নেবেন মুহূর্তের ভিতরে। এই ক্ষমতাকার কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আসতে বলেন আল্লাহু আকবার। কেন সেই ফ্যাসিস্টের দিন তো আর নাই যে জোরে আল্লাহু আকবার বলে চারিদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যদি গুলি করে দেয়। কি আসলে আল্লাহু আকবার ওটা আপত্তি আছে কারোর? আল্লাহ আকবার পথে দুশ্মনী আছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে। কারণ কোরআন আমার দুনিয়া, কবরে, হাসরে, মিজানে সুপারিশ করবেন। আমি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহু আকবার, একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোরে রঙ্গেরি মেলা। ঠিক বাবা, সন্ধ্যের আগে যদি আপনি মারা যাব।
ভাই ঠিক? একটু দুই হাত উঠাই বলুন ঠিক, টান টান করে বলুন ঠিক। আমার ভাইয়ের আসেন তাহলে, ঠিক যদি হয় আলোচনা সামনের দিকে ঠিক চলতে থাকবে। রাজি আছেন ইনশাল্লাহ? আর একটুকু চলবে না কি না? চলবে ইনশাল্লাহ। আমি তো ইসলামী সঙ্গীত শিল্পী, আমি তো সারা দিন সঙ্গীত গাইতে পারি এবং সুন্দর সুন্দর সঙ্গীত, সেগুলো চলমান দেশের জন্য যেটা প্রয়োজনীয় এটুকু সব জানি। আমার ভাইরা আসেন তাহলে আলোচনার দিকে চলে আসি, কথা না বলি। রাস্তায় যারা আছেন মেহরবানি করে চলে আসেন, অনুরোধ করছি। আপনারা যে গান শুনতে চান ওই গান আমি ইনশাল্লাহ শোনাতে পারি, এদিকে আসেন সব দিকে ইনশাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আসেন তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আপনাদের কথা বলা যাবে, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি আমার ভাইয়েরা। পৃথিবীতে এমন একটি দেশ আছে, ওই দেশের নিয়ম হলো একজন ক্ষমতায় থাকার পরে দ্বিতীয়বার আর ক্ষমতায় তাকে সুযোগ দেওয়া হয় না। এটা আমেরিকার জমিনের ভিতরে আছে। একবার ক্ষমতায় আসলে দ্বিতীয়বার আর তাকে ক্ষমতায় দ্বিতীয়বার, একবার দুইবার ক্ষমতায় থাকতে পারে, তৃতীয়বার আর ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশে এই নিয়ম নাই। বাংলাদেশে যতদিন মরার আগ পর্যন্ত ততদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে, আছে না নাই? আমার ভাইয়েরা আসেন তাহলে, এই দেশের পদ্ধতিগত নিয়ম হলো যখন ওই দেশে একজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকে, ক্ষমতা শেষ হয়ে যায়, ক্ষমতা শেষ হওয়ার পরে তাকে ওই দেশে আর রাখা হয় না, দ্বীপান্তরে রেখে আসা হয়। যেই দ্বীপান্তরে কোনো মানুষ নাই, যেই দ্বীপান্তরের খালি গাছপালা তরুলতা ভরা, যেখানে বসবাস করা অনুপযোগী, এমন একটা দ্বীপে অবস্থান করে রেখে আসা হতো। আমার ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন হলো, এইভাবে ওই দেশের চলমান অবস্থায় আছে। সর্বশেষ যেই রাজাটা ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পরে তার মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, ডাকার পরে তার কার্যকর্ম পরিষদ বিভাগকে ডাকলেন, উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার বললেন, বাদশা আমাকে আপনি আমাদেরকে ডেকেছেন কি কারণে? বলে একটি কারণে ডেকেছি, এখান থেকে তোমরা জাহাজটা ঘাটে লাগাও, এই জাহাজের ভিতরে বালি উঠাও, ইট উঠাও, সিমেন্ট মাটি উঠাও, বন্দুক উঠাও, এখানে লোকজন উঠাও, ওই দ্বীপান্তরে চলে যাও। যেই দ্বীপান্তরে আমার ক্ষমতা শেষ হলে আমার ওই দ্বীপান্তরে রেখে আসবে। ওই জায়গায় পৌঁছে যেয়ে সমস্ত হিংস্র প্রাণীগুলি গুলি করে হত্যা করে দিয়ে দাও। ওখানে আবাসিক বাড়ি তৈরি করো, আবাসিক ঘর নির্মাণ করো, ইলেকট্রনিক্সের বাল্বের ব্যবস্থা করো। আমার তেতুলিয়ার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, আগের রাজারা বুদ্ধিমান ছিলেন না শেষের রাজা বুদ্ধিমান? শেষের রাজা বুদ্ধিমান। দেখলেন যে আমার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরে এই দেশে আমাকে আর রাখবে না, এমন একটা জনশূন্য এলাকায় রেখে আসবে, দ্বীপান্তরে রেখে আসবে। ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, পিছে কোনো মানুষ, সামনে কোনো মানুষ নাই, একটা দ্বীপান্তরে, সেখানে সাপ বিচ্ছে ভরা, সেখানে হিংস্র প্রাণীতে ভরা, এই জায়গায় রেখে আসবে। সুতরাং আমি এই জায়গায় বসে ওই জায়গাটা আমার বসবাসের অনুকূল ব্যবস্থা করি। ওই রাজা পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান। হে আমার তেতুলিয়ার ভাইরা, আপনারা বুদ্ধিমান কি নির্বন আমি আপনাদের কাছে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজি শাকিরিন। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথিবীতে যত আলেম ওলামারা ঐক্যমত পোষণ করেছেন, মানুষ নির্ধারিত সময়ে মারা যাবে। ঠিক কিনা ভাই? মানুষ নির্ধারিত সময় মারা যাবে। আমার যতটা হায়াত আল্লাহ দান করেছেন, হায়াত ফুরায়ে যাওয়ার সাথে সাথে আমি মারা যাব। আপনাকে আল্লাহ যতটা হায়াত দিয়েছেন, ওই হায়াত
ফুরায় যাওয়ার সাথে সাথে আপনি মারা যাবেন। আমার ভাইরা, একবার আসার পরে এই দুনিয়াতে দ্বিতীয়বার আসার আর সুযোগ আছে? মারা যাওয়ার পরে সুযোগ আছে? যেই সুযোগটা আমাদের নাই, এই জন্য এমন একটা দ্বীপান্তরে রেখে আসবে, যেই দ্বীপান্তরটা কবর, সেখানে সাপ বিচ্ছের ঘর। কতদিন কবরে থাকতে হবে জানি না, কত বছর কবরে থাকতে হবে জানি না। আমার যেদিন কবরে রেখে আসবে, এত শক্তি এত কণ্ঠ কিচ্ছু থাকবে না। আমার ভাইরা, এই অবস্থার মধ্য দিয়ে আমার কবরের উপরে যদি একটা কুত্তায় পেশাব করে, গরুতে পেশাব করে, আমার ক্ষমতা নাই কবর থেকে হাতটা বাহির করে দিয়ে ওখান থেকে একটু সরিয়ে দিয়ে দেয়। আছে নাকি ভাই? আমাদের কোনো ক্ষমতা আমার নাই। এই জন্য এই ক্ষণিকের পৃথিবীতে বাহাদুরি করো না আমার ভাইয়েরা, অন্যায় কাজের সঙ্গে স্লোগান দিও না। না আমার ভাইয়েরা, ইসলামের পক্ষে যদি স্লোগান দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় আর আখিরাতে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন। জোরে একবার বলেন আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সামনের দিকে এগিয়ে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 4টা মুজিজা দিয়েছিলেন। জোরে কোন কয়টা? একটু হাত উঠাই বলুন কয়টা? 4টা মুজিজা দিয়েছিলেন। আর আমার রাসূলকে আমার আল্লাহ পাক 3000 মুজিজা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি এই 4টি মুজিজাতে একটি মুজিজার কথা বলবো, আল্লাহ রাসূলের মুজিজার থেকে একটা মুজিজার কথা বলবো। হয়তো আমার হায়াত ফুরায় যাবে, আমার হায়াত তো শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমি চেষ্টা করব আলোচনাটা সুন্দরভাবে পরিসমাপ্তি করার জন্য, কিছু রেখে যাব না। ঠিক কিনা বলেন? রেখে গেলে মানুষ কষ্ট পায় আর গালাগালি করে। ঠিক কিনা ভাই বলেন? আমার ভাইরা আসেন তাহলে। এবার এই অবস্থার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কটা মুজিজা দিয়েছেন? 4টা মুজিজা দিয়েছেন। 1 নম্বর মুজিজা হলো অন্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার চক্ষুটা আল্লাহ ভালো করে দিতেন। কালকে দুপুরবেলায় একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম, পার্টি দেখলে অফিসারেরা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি শান্তি আছে? শান্তি নেই কে বলছে? আপনার শান্তি আছে, সেটা হচ্ছে কোরআনের পতাকার তলদেশে যদি আপনি থাকতে পারেন, কোরআনের পতাকার নিচেই যদি আপনি থাকতে পারেন, আল্লাহ আপনাকে শান্তি দান করবে। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার আসেন তাহলে। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, আলোচনার দিকে আমি চলে যাই। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে 4টা মুজিজা দিয়েছিলেন। একটা মুজিজা হলো চোখটা ভালো হয়ে যেত। দ্বিতীয় মুজিজা হলো কিছু মাটি নিয়ে এভাবে ফু দেওয়ার সাথে সাথে পাখি উড়ে উড়ে চলে যেত। তৃতীয় মুজিজা হলো আগামীকাল আপনি কি খাদ্য গ্রহণ করবেন পৃথিবীর কোনো মানুষ জানে না, আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। চতুর্থ নম্বরে হলো কোনো কবরের কিনারায় যে যদি ওই ব্যক্তির নাম ধরে ডাক দিতেন, সাথে সাথে কবর থেকে উঠে যেত। কথাটা আমি এই কারণে আপনাদের কাছে নিয়ে এসেছি। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আরে ঈসা, আপনার আল্লাহ আপনাকে 4টা মুজিজা দিয়েছেন, 3টা মুজিজার কথা আমরা শুনতে চাই না, দেখতে চাই না। চতুর্থ মুজিজাটা আপনি আমাদেরকে দেখান। একটা কবরের কিনারায় দাঁড়িয়ে উপস্থিত হয়ে কবরবাসীকে আপনি উঠান, আমরা আপনার সঙ্গে থাকব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পুরাতন কবরের নিকটবর্তী হয়ে গেলেন। পুরাতন কবরের নিকটবর্তী হলেন। সেই কবরটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শামের কবর ছিল। কার? শামের কবর ছিল। আমার ভাইয়েরা, ওই কবরের নিকটবর্তী হয়ে ডাক দিয়েছেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, হে নূহুর বেটা শাম,
কবর থেকে উঠে যাও, কবর থেকে উঠে যাও। কবর থেকে কোনো উত্তর আসে না, কবর থেকে কোনো উত্তর আসে না আমার ভাইয়েরা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, তুমি কবর থেকে উঠে যাও। আমার তুমি যদি কবর থেকে না উঠে যাও, ইহুদিরা আমাকে হত্যা করে ফেলবে, কবর থেকে উঠে যাও। কোনো সাড়া সংবাদ নাই। তিনবার বললেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে আমার ভাইয়েরা এই শাম বুক বরাবর বাহির করে দিয়েছেন। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন, আস্তে আস্তে আস্তে। আমার ভাইয়েরা, আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আমি তো নোয়াখালীর ভাষায় কথা বলি না। আমাদের দেশে আমার সাতক্ষীরার ভাষা সারা বাংলাদেশে কথা বলি, সারা বাংলাদেশের মানুষই বোঝে। দেখেন আমাদের দেশে হলো কথা বলি যখন, তখন দেখবেন পানি বলি, তাই না? নোয়াখালীর মানুষ কি বলে? হানি হানি হানি। এখন সাতক্ষীরার মানুষ নোয়াখালীতে যেয়ে বলতেছে ভাই, একটা দোকানে যেয়ে বলতেছে ভাই আমার একটু হেহে দেবেন। কি দেবেন? হেহে দেবেন। তো মুখের দিক তাকিয়ে দিয়েছে, হেহে আবার কি? বলতে বেটা হেহে কি? তো আমার দেশের পানি যদি আপনার দেশে হানি হয়, আমার দেশের পিপে হবে আপনার দেশের হেহে। কথা বুঝেছেন? আমার দেশের পিপে হবে আপনার দেশের পোয়া। যদি আপনার এখানে হয়, পানি যদি হানি হয়, তাহলে পিপে হবে হে হে, আমারটা হে হে দেবেন। আমি তো এই ভাষায় কথা বলছি না, আমি তো বাংলায় বলছি। কথাটা বুঝেন সবাই আমার ভাইয়েরা। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামের কবরের নিকটে যে যখন ডাক দিয়েছেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইযনিল্লাহ, আমার ভাইয়েরা মুখ বরাবর বাহির করে দিয়েছেন। দেওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে বললেন, ইহুদিরা ওই দেখো হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম কবর থেকে উঠে গেছে। আমার ভাইয়েরা এই অবস্থার ভিতরে দেখলেন তার শরীরে থরথর করে কম্পন হতেছে, আর তার সমস্ত কালো দাড়িগুলি সব সাদা দাড়িতে পরিণত হয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া শাম ইবনে নূহ, ওগো শাম, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। সেই কথাটা হলো এটা যে তোমার শরীরে কেন কম্পন হয়, এখনো কিসের কম্পন হতেছে? বললেন, রে ঈসা, এখান থেকে ৪,৫০০ বছর আগে, কয় হাজার? ৪,৫০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে মালিকুল মউত পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে দেওয়ার পরে আমার প্রাণ পাখিটি যখন টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে একটা কম্পন এসেছিল, মৃত্যুর একটা যন্ত্রণা এসেছিল। এই যন্ত্রণা ৪,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু মউতের যন্ত্রণা আবার শরীর থেকে যায় না। বন্ধুরা রে আমার, মউতের যন্ত্রণা যে এত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না। পারবেন ভাই? বন্ধুরা রে আমার, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, শাম, তাহলে তোমার এই যে সমস্ত দাড়িগুলি কেন সাদা, কালো দাড়িগুলো সাদা দাড়িতে পরিণত হয়েছে? তুমি তো ওই জামানার মানুষ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পেয়েছিলেন, নূহ আলাইহিস সালাম ১৪০০ বছর হায়াত পেয়েছিলেন। ওই জামানার মানুষ, ওই জামানার মানুষের তো দাড়ি পাকি নাই, তোমার দাড়িগুলো পেকে গেছে কেন? বললেন, ইয়া ঈসা, যখন তুমি আমার কবরের কিনারায় এসেয়া শাম ইবনে নূহ বলে ডাক দিয়েছো, আমি মনে করলাম কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ভয়ে, হাসরের হিসাব কিতাবের ভয়ে আমার সমস্ত কালো দাড়িগুলি সাদা দাড়িতে পরিণত হয়ে গেছে। আমার তেতুলিয়ার ভাইরা, আপনাদের কাছে একটি আরজ আমি করতে চাই ভাই। 2 দিনের ক্ষমতায় 2 দিনের দুনিয়ায় এসেছি, আখিরাতের কথা ভুলে যেন না। কুল মাতাউদ দুনিয়া ওয়াল আখিরা
আল্লাহ দুনিয়াটা অল্প দিনের জন্য, আখিরাতের জীবনটা আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিনের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। বন্ধুরা রে আমার, আসেন তাহলে প্রত্যেকের মরতে হবে। রাস্তায় যারা ঘুরতেছেন তাদের মরতে হবে। এই মজলিসে যারা বসে আছেন, আল্লাহ রসুলের একটি হাদিসের বর্ণনায় আসছেন, আল্লাহ পাক এই মজলিসে যত মানুষ বসে আছেন সমস্ত মানুষের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরা রে আমার, আর যারা রাস্তায় বাকবাকুম করে বেড়াচ্ছেন তাদের শুধু এই ঠান্ডায় ঘোরাফেরা ছাড়া আর কিছুই হবে না। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, এই জন্য মৃত্যুকে স্মরণ করেন। আমি পথে আসার সময় দেখলাম অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, এখনো বিড়ে ছাড়তে পারে নাই। আছে না নাই? আমার ভাইরা দেখেন টান মারতেই আছে, গাঁজা টান মারতেই আছে। আমার ভাইরা মরণের চিন্তা নাই, মরণের খেয়াল নাই, তার মনে কোনো চিন্তা নাই। এজন্য আসেন, আখেরাতের জীবনটা বিশাল দীর্ঘস্থায়ী জীবন, এখানে আমাদের থাকতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? এই মজলিসে 11তম মাহফিলে 11 বছর আগের থেকে প্রোগ্রাম হচ্ছে। এই মাহফিলে বহু মানুষ 11 বছর আগে ছিলেন, তারা আছে। আমার ভাইরা আপনারা আছেন, হয়তো বা থাকবেন না, আমি আসি। এই চেয়ার একদিন খালি হয়ে যাবে, মুফতি বাকি বিল্লাহ বেলালি আর আসবে না, ঠিক না ভাই? এখান থেকে সব আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় একটা জিনিস সাথে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে জীবনের নেক আমলে সালেহা। আপনার আমার জীবনের নামাজ গুনিন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটা কথাই আমি আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করেন, বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজি শাকিরিন। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে প্রত্যাবর্তন করতেন, ফিরে আসার পরে স্ত্রীর কাছে যেতেন না। ফাতিমাকে এত ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, ফাতিমার দেখার সাথে সাথে করে ফাতিমার শরীর থেকে সুঘ্রাণ নিতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার কোন মানুষের কাছে আপনি শরীর থেকে তো সুঘ্রাণ নেন না, হযরতে ফাতিমার শরীর থেকে আপনি সুঘ্রাণ কেন নেন? আমার রাসূল বলেছেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছেন, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে একটা সুগন্ধ আমার নাকে লেগেছিল। আমি পৃথিবীতে নামার পরে এই সুগন্ধিটা পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পাই না। যখন হযরতে ফাতিমার শরীরের নিকটবর্তী হয়ে সুঘ্রাণ নাই, সাথে সাথে ওই জান্নাতের সুঘ্রাণ তার শরীর থেকে বাইর হয়ে আসে। সাহাবীরা পেয়ে গেছে ওই মদিনার নাম, যেরকম আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানেরি জান। বন্ধুরা রে আমার, প্রিয় সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, আসেন তাহলে সবাই বাড়িতে ফিরে যেতেন। আল্লাহ রাসূল ফাতিমার বাড়িতে উপস্থিত হয়ে যেতেন। ফাতিমার একদিনের যুদ্ধের ময়দান 15 দিন পরে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার নিকটবর্তী হয়ে বললেন, মা ফাতিমা, ঘর থেকে উত্তর আসে না, আওয়াজ আসে না। আমার ভাইরা, আস্তে আস্তে ক্ষীণ স্বরে শব্দ আসলো, আব্বাজান আপনি এসেছেন। বলে, তুমি কি অসুস্থ
অসুস্থ। বলে আব্বাজান আপনি যুদ্ধের যাওয়ার সময় মাত্র 2টা খুরমা আপনি রেখে গিয়েছিলেন, আর এই 2টা খুরমা আর কিছু দুধ আপনি রেখে গিয়েছিলেন। আপনি যাওয়ার পরে আপনার নাতি হাসান হুসাইন এই 2টা গ্রহণ করেছেন। এই 2টা গ্রহণ করার পরে আবার আমার আর কোনো খাদ্য এই কয়দিন গ্রহণ করতে পারি নাই। ইসলাম গ্রহণ করেছি তাই আমাদের কি এত কষ্ট। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা যেখানে তুমি শুয়েছিলে ওই শোয়া জায়গায় যার উপরে শুয়েছিলে ওই বিছানাটা একটু উঠাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠাইলেন, উঠানোর সাথে সাথে দেখলেন সোনা হীরা মণি মুক্তা যেমন নদীর পানি এমন স্রোতে প্রবাহিত হয় এমন ভাবে প্রবাহিত হতেছে। আল্লাহর নবী বলতেছেন, ফাতিমা আমি যদি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহর স্মরণে পরিণত করে দিত। আমার সম্মানিত প্রাণ প্রিয় মায়েরা, এই অবস্থার মধ্য দিয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা ফাতিমা ওইটা তুমি গ্রহণ করো। ফাতিমা একবার আব্বার দিকে তাকায়, আর একবার ওই স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার দিকে তাকায়। আমার রাসূল বললেন, ফাতিমা গ্রহণ করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় অপেক্ষা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, আয়াতে কারিমা নিয়ে চলে যাও। আয়াতে কারিমা নিয়ে চলে গেলেন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। ভাইরা আমার, ফাতিমা আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, রাসূল আয়াতে কারিমা পেশ করার সাথে সাথে ফাতিমা বললে, আব্বাজান আমি আর দুনিয়া চাই না, আমি আখিরাতের নিয়ামত চাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার হযরত ফাতিমার কথা শুনে বড় খুশি হয়ে গেছেন। এটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন হযরতে ফাতিমার কথা শুনে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যা রে যা, জিবরাইল যা আমার ফাতিমার কাছে এই ঘোষণাটা শুনে দিয়ে আসো, আমার রাসূলের কাছে বলে দিয়ে আসো, আমার আল্লাহ হযরতে ফাতিমার প্রতি এত খুশি হয়েছেন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সরদারানি বানিয়ে দিবে। আমার ভাইয়েরা, এই অবস্থার ভিতরে বললেন, আব্বাজান দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা আর আখিরাতের জীবনটা হলো দীর্ঘস্থায়ী জায়গা। আব্বাজান আমি দুনিয়ার এই নিয়ামত আমি চাই না, আমি আখিরাতের নিয়ামত গ্রহণ করতে চাই। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আমি আল্লাহ তার দুনিয়া দান করি, আর যে আখিরাত চায় আমি আল্লাহ তার আখিরাত দান করি। আমার তেতুলিয়ার ভাইয়েরা, আপনারা দুনিয়া চান না আখিরাত চান? একটু আল্লাহকে হাত উঠাই দেখান। আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করে নিন। জোরে একবার বলুন আমিন। বন্ধুরা রে আমার, তাহলে আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মারামারি করব না। এই জায়গায় একদিন যারা ছিল তারা আর নাই, আমরা থাকবো না, আর পরবর্তীতে যারা আসবে তারাও থাকবে না। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো, থাকবো না আমি শুধু ক্ষণিকের মিশে জীবন। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো, থাকবো না আমি শুধু ক্ষণিকের মিশে জীবন। তাই কান্নার বিরহে ঢেউ তোলে যায়, তাই কান্নার বিরহে ঢেউ তোলে যায়, আমার ওই হৃদয় জুড়ে
পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। তেমনি আমিও হারায়ে যাব, তেমনি তোমরাও হারায়ে যাবে, আসবে না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। কত মায়া কত স্মৃতি স্নপ্রীতি গানে মুখরিত ছিল এই অঙ্গন। কালের আবারতে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন। কত মায়া কত স্মৃতি স্নপ্রীতি গানে মুখরিত ছিল এই অঙ্গন। কালের আবর্তে ছিড়বে না তো আমাদের প্রীতির বন্ধন। তাই ভুলবে না কখনো দেখা হলে, তাই ভুলবে না কখনো দেখা হলে আসা যাওয়া পথের দ্বারে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। তেমনি তোমরাও হারায়ে যাবে, তেমনি আমরাও হারায়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। আসতে বলেন, আসে না তো ভাইরা আমার, আমার বন্ধুরা আমার, আসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অল্প সময় আল্লাহ দান করেছেন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। বন্ধুরা রে আমার, আসেন তাহলে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গায় আমরা গৌরব করব না। যতদিন বেঁচে থাকবো কোরআনের পথে বেঁচে থাকবো। রাজি আছেন তো আমার ভাইয়েরা? কোরআন আছে যেখানে, কোরআনের আন্দোলন আছে যেখানে, আমরাও থাকবো সেখানে। এখান থেকে আমরা 1971 সালে আমরা 1 লক্ষ না, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা পেয়েছি। আমার ভাইয়েরা, 36 আগস্টে আর একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আর একটি লাল সবুজের পতাকা বাংলায় পেয়েছি। এই বাংলাদেশের কোনার আইন প্রতিষ্ঠা করতে যেয়ে রক্ত দিতে পারে, আর এক সাগর রক্ত যেতে পারে। কাফনের কাপড় মাথায় বেঁধে আগামী সংসদ হবে কোরআনের সংসদ। কারা কারা রাজি আছে? 2 হাত উঠায় আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। আমরা জামাত বিএনপি আমলিক কোনো পক্ষে না, আমরা কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষে কাজ করবো। কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি। বন্ধুরা আমার, আসেন তাহলে। আমার প্রাণ প্রিয় ভাইরা, আপনাদের কাছে যেই কথাটা আমি নিয়ে এসেছিলাম, কবরের আযাব বড় কঠিন আযাব হবে। আমার ভাইয়েরা, ওকে আপনাদেরকে উঠায়ে ধরি। আপনারও এই দুনিয়ায় আছেন, কবরের কোনো ভয় আপনাদের ভিতরে নাই। যদি কবরের ভয় থাকতো, মজলিসে এতগুলি মানুষ, তার দ্বিগুণ মানুষ হচ্ছে ওই ময়দানে আছে না নাই? ওই যে বাজারে আছে। আমার ভাইয়েরা, কবরের কোনো ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের কোনো ভয় নাই। আমার ভাইয়েরা, আসুন তাহলে ভয় আনতে গেলে প্রত্যেকটা দিন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই কোরআনুল কারীমের ভিতরে আছে আল্লাহর বড় নিয়ামত। আমার সম্মানিত আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কয়টা মুজিজা দিয়েছিলেন? 4টা। আমার রাসূলকে কয়টা?
3000-এর বেশি মোজেজা দিয়েছেন। একটা মোজেজার কথা বলবো, সেই মোজেজা হচ্ছে কোরআনুল কারীম। আমার ভাইরা 1500 বছর অতিক্রম হয়ে গেল, একটি হরফ একটি জবর জেরের পরিবর্তন হয় না। কোরআনের নিকটবর্তী যত মানুষ এসেছেন, ইসলাম বিরোধী যত এসেছেন, সকলেই কোরআনের নিকটবর্তী হয়ে ইসলামের সুধা পান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে হত্যা করতে আসলেন, কোরআনের সুমধুর বাণী শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করে জীবনটাকে ধন্য করেছেন। আল্লাহ রসুল বলেছেন, আনা খতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, কোনো রসুলও হবে না। যদি নবী বা রসুল আল্লাহ বানাতেন, লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির নিকটবর্তী ছিল একটা যাযাবার ইহুদির বাড়ি। কিসের বাড়ি? ইহুদির বাড়ি। ওই ইহুদিটা ছিল যাযাবার, প্রত্যেকটা দিন সকালবেলা শিকারের জন্য দূর দূরান্তে চলে যেতেন। আমার ভাইয়েরা, শিকার 92% মুসলমানের দেশ, শাহজালালের শাহ মাকদুম শাহ পরায়ণের দেশ। এই দেশের ভিতরে এখন কোরআনের আওয়াজ খুব কম শোনা যায়। এখান থেকে 10 বছর আগে, 20 বছর আগে মানুষের ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যেত। আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ভাইয়েরা, বাংলাদেশের সংসদ ভবন থেকে যদি রান্নাঘর পর্যন্ত একযোগে যদি কোরআন তেলাওয়াত হয়, এই দেশের ভিতরে আল্লাহর রহমত আল্লাহ অবতীর্ণ করবেন। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আসমান আর জমিনের ভিতরে রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আমার ভাইয়েরা, প্রত্যেকটা দিন আল্লাহ রসুল কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ইহুদির স্ত্রী এবার চিন্তা করলেন যে রসুল এই কোরআন শরীফ পড়ে, এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এত সুন্দর তেলাওয়াত শুনে বড় মুগ্ধ হয়ে গেলাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চিন্তা করলাম, আরে কেমনে করে আমি মুসলমান হয়ে যাব, কেমনে আমি মুসলমান হয়ে যাব, মুসলমান কেমনে আমি হয়ে যাব। এই আশা, এই খেয়াল সব সময়ের জন্য। স্বামী যখন বাড়িতে এসেছে, স্বামীকে বললেন, স্বামী আপনি আগামীকাল কোথায় চলে যাবেন? বলতেছেন যে আমি আগামীকাল চলে যাব, অনেক দূর দূরান্তে চলে যাব, যেখানে গেলে আমি শিকার মেলে সেখানে চলে যাব। স্ত্রী চিন্তা করলেন, এই সুযোগ নষ্ট করা যাবে না। কথা বলেন, এই সুযোগ নষ্ট করা যাবে না, এই সুযোগটা নষ্ট করা যাবে না, সুযোগ কাজে লাগাতে হবে।